আপনি কি এমন কিছু খেয়াল করেছেন আপনার সন্তান বা আশেপাশের কিছু শিশু কিশোর কিংবা স্কুল সেটিংয়ে ছাত্রছাত্রী বড়দের কথা সহজেই অমান্য করছে, নিয়ম ভাঙছে, তাদেরকে ধরিয়ে দিলে তারা মুখে মুখে তর্ক করছে, জেদ করছে এবং জেদের বশে অনেক রকম খারাপ আচরণ করছে। আপনি এই আচরণগুলো দেখে হয়তো বলতে পারেন এরা আসলে জেদি, আসলে তা নয়। আপনি যদি খেয়াল করেন যে এই আচরণগুলো 6 মাসের অধিক কোনো এক শিশুর মধ্যে আছে, তাহলে আপনাদের বুঝতে হবে এটা সাধারণ কোনো জেদ নয়, এটি হচ্ছে অপোজিশনাল ডিফায়েন্ট ডিসঅর্ডার। এটি একটি মানসিক ব্যাধি। যখন আপনি দেখবেন এই শিশুরা মুখে মুখে তর্ক করার পাশাপাশি নিজের প্রতি নেগেটিভ চিন্তা করছে যে তাদেরকে কেউ ভালোবাসে না, পছন্দ করছে না, এবং অন্যের সাথে যদি কোনো ধরনের ঝগড়ায় লিপ্ত হয়, সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে বলেন তোমরা এখন সরি বলো, মাপ চাও, তারা সেটা করতে একেবারেই আগ্রহী না এবং করতে চায় না, সেখানেও তারা অমান্য করে অবাধ্য হয়। কি কারণে আসলে কোনো একজন শিশু বা সন্তানের মধ্যে এই ধরনের অপোজিশনাল ডিফায়েন্ট ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে? নানাবিধ কারণ থাকতে পারে। একটি হচ্ছে জৈবিক কারণ, অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে যে অংশটি আমাদের ইম্পালস কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের আবেগ অনুভূতি কন্ট্রোল করে, সেখানে ইমব্যালেন্স থাকতে পারে। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে পরিবারে পিতামাতা যদি খুবই কঠোর হন এবং অতিমাত্রায় শাসন করেন, সেটা ভার্বাল অ্যাবিউজ হতে পারে বা ফিজিক্যালি মারধর করে, সেক্ষেত্রেও সন্তানের মধ্যে এটা ডেভেলপ করতে পারে এবং তার মধ্যে প্রচুর রাগ, জেদ, ক্ষোভ তৈরি হতে পারে। পরিবেশ থেকে অন্য বিষয় আসতে পারে, যেমন স্কুল সেটিংয়ে বা খেলার মাঠে যদি কেউ তাকে বুলিং করেন, অপমান করে, সেক্ষেত্রেও তার মধ্যে এই অপোজিশনাল ডিফায়েন্ট ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। তাহলে এ থেকে উত্তরণের উপায় কি? কয়েকটি টিপস দেব। একটি হচ্ছে পিতামাতাদেরকে পজিটিভ প্যারেন্টিং নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন, যেন তাদেরকে শেখানো যায় তারা কীভাবে সন্তান ম্যানেজমেন্ট করবে। 2 নম্বর যেটি হচ্ছে পরিবেশ কিছু পরিবর্তন, সেটা স্কুলের পরিবেশ হোক, খেলার মাঠের পরিবেশ, সেখানে যেন এমন ব্যক্তিরা থাকে যারা তাকে খুব সহজে মাইল্ড ওয়েতে বুঝিয়ে দিতে পারবে তাদের ভুলগুলো এবং তাদেরকে ইনক্লুড করবে, তাদের প্রতি যথেষ্ট সমর্থন এবং ভালোবাসা দেবে। যদি এইভাবে সন্তানকে পরিবর্তন করা না যায়, সেক্ষেত্রে অবশ্যই একজন চাইল্ড সাইকোলজিস্ট বা একজন শিশু মনোবিজ্ঞানী যাকে বলছি বা চাইল্ড কাউন্সেলর, তার শরণাপন্ন হবেন। তিনি আপনার সাথে, আপনি যদি পিতামাতা হন, পিতামাতা, শিক্ষক মণ্ডলী এবং সন্তানের সাথে একটি টিম ওয়াইজ কাজ করবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।